কাপড় দিয়ে বলছি, সম্বন্ধী চলে গেলে তোমার ঋণ আমি শোধ করে দেবো, দিয়ে দাও এখন। সম্বন্ধী চলে গেলে তোমার ঋণ আমি শোধ করে দেবো, দিয়ে দাও এখন, সম্মান রাখো। তাহলে কি করি আমরা? ঋণ করে হলেও সম্মান রাখি। কিন্তু একজন বৈষ্ণব যদি বাড়িতে এসে যায়, আমরা বলি সম্মানটা রক্ষা করি না। না, বৈষ্ণবকে হ্যাঁ আজকে চলে যান, হ্যাঁ পরে আসবেন একদিন, আজকে আমার একটু অসুবিধা আছে, হ্যাঁ একটু টাকা পড়ি শর্ট আছে, পরে আসবে। হ্যাঁ আরে আমি এসে গিয়েছিলাম, ভাবছি সন্ধেবেলা তোর বাড়িতে একটু হরিনাম করব, একটু প্রসাদ পাবো, তোদেরও প্রসাদ দেব, তা একটু হবে না? না না, এখন সময় খারাপ, পরে আসবে। মূর্খ। সাধু এলে সময় ভালো হবে। বল সেটা কি কথা? সাধু এলে সময় ভালো হয়? সাধু যার বাড়িতে ঢুকেছে কান্নার রোল চালু হয়ে গেছে, গরু মরে যাবে গোয়াল ঘরে, ধানের জমিতে বজ্র পড়ে যাবে, শিলাবৃষ্টি হবে, আর ঘরের চালে পড়লে জয়নি তাই ঘর ভেঙে যাবে, চাকরি কেটে যাবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে। হরিনাম একবার করে দেখুন, যে করে আমার আশ। এইখানেই তো ভুল বোঝা। আমরা বুঝে রেখেছি কি ভগবান যার দিকে তাকাবে তার বাড়ি হবে, তার গাড়ি হবে। ভুল। এ বঞ্চনা করা। ভগবান তোমাকে বঞ্চিত করছে, তোমাকে ঠকাচ্ছে, আর তুমিও এই ঠকবাজিকেই মনে করছো আমি জিতে যাচ্ছি, আমার অর্থের অভাব নাই, ঠাকুরের কৃপা। এটা না। ভগবান যাকে অর্থ দেন তাকে পরমার্থ দেন না, যাকে পরমার্থ দেন তাকে অর্থ দিলে কৃষ্ণ ভুলে যাবে, অহংকারে মত্ত হয়ে যাবে, ভোগ বিলাসে ডুবে যাবে। আর যদি পরমার্থ দেয়, হানি তাই গৌর বলে কাঁদবে। এই জন্য ভগবান যদি কারো দিকে, তবে একটা কথা জেনে রাখেন, ভালো লাগবে আপনাদের, বলি না, ছেড়ে দেবো, হ্যাঁ না, বলে দিয়েই তো শেষ হয়ে গেল। হ্যাঁ বলো রাধা মাধব কি। দেখেন, ভগবান শিবের পুজো করুন, 3 দিনের মধ্যে আপনি ধনী বেনে যাবেন। মা কালীর পুজো করুন, ধনী বেনে যাবেন। দেব দেবীর পুজো করুন, যে কোনো দেব দেবী, আপনি ধনবান, পুত্রবান, কন্যাবান সবই প্রাপ্ত হয়ে যাবে। কিন্তু যদি শ্রীকৃষ্ণ পুজো করবেন, তাহলে যেটুকু আছে সেটুকু হারাবে। তাহলে কি বোঝা গেল? দেব দেবী পূজা করা ভালো, কি সব আসবে, কিন্তু কৃষ্ণকে ডাকলে যদি সব হারায়, তাকে ডাকার দরকার কি আছে? দেখেন দেখেন, এই হারাই আর পাই, কি হারাই কি পাই? ধন হারাই, আত্মীয় হারাই, হ্যাঁ প্রেমিক হারাই, আর বন্ধু হারাই, পাই কি? কৃষ্ণ। তাহলে এরা কারা? এরা যতদিন আমাদের জীবনে থাকবে, আমার হৃদয়ে আমার বলে থাকবে, এ আমার পত্নী, এ আমার স্বামী, এ আমার পুত্র, ততদিন আপনার একুলে থাকতে হবে, ওকুলে যাওয়া যাবে না, কৃষ্ণ কুলে ওঠা যাবে কি? দেব দেবী দেবে, গোল্লায় যাবে, অর্থ ধন সম্পদ মান সম্মান পেয়ে কাঁচের টুকরোর মতো ভেঙে যাবে, আর এই জগতে পড়ে থাকবে। শ্রীকৃষ্ণ কেন সব কেড়ে নেন? সব হারালে কৃষ্ণ আছে, জাত সহেছি কৃষ্ণ। সমগ্র বৈষ্ণব শাস্ত্র বলছেন, মুক্তি চাইলে কোন দেব দেবী দিতে পারবে না। ধন চাও ধন দেবে, পুত্র চাও পুত্র দেবে, পত্নী চাও পত্নী দেবে, স্বামী চাও স্বামী দেবে, কিন্তু মুক্তি চাইলে কেউ দিতে পারবে না। একমাত্র মুক্তি দেবেন কে? ভগবান কৃষ্ণ। এই জন্য শ্রী
শ্রীকৃষ্ণ ভজনে